হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে জানিও। আমি খুব ভালো আছি জলবায়ু লোকনাথের কৃপায়। আগের ব্লগটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের এই দিদিভাইটাকে আরও ভালোবাসায় ভরিয়ে দাও। তো তোমরা আগের ব্লগটাতে দেখেছো আমরা হোটেল বুক করছি, তো আমরা হোটেলে চলে এসেছি। আমি আমার দিদিদের রুমটা তোমাদের দেখাচ্ছি। এটা আমার ভাসুর আর আমার যা থাকবে। চলো আমি এবার আমাদের রুমটা তোমাদের দেখাচ্ছি। আমাদের রুমটা কেমন আমি আপাতত এখনও দেখিনি আমার রুমটা কেমন। তো তোমাদের দাদাভাই চাবি খুললো সবে, প্রথমে দেখতে পেলাম একটা টেবিল, একটা খাট, একটা ড্রেসিং আয়না আর এসি চালিয়ে দিয়েছে তোমার দাদাভাই। এত রোদে রোদে এসছি, মুখে গায়ে পুরো ট্যান পড়ে গেছে আর আমার মেয়েও ক্লান্ত হয়ে গেছে। আর আমরা আগে থেকে টোকন কেটে রেখেছিলাম, তো স্নান টান করে আমরা চলে এসেছি। আর ঠাকুর সেরকমভাবে দেখা হয়নি, কিন্তু ঠাকুরের ভোগটা প্রথম খেয়ে নিচ্ছি আমরা। তো চলো তোমাদেরকে আমি ব্লগটির মাধ্যমে সব কিছু দেখাবো। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা হোটেল বুক করার আগেই আমরা টোকন কেটে নিয়েছিলাম, তোমাদের দাদাভাই কেটে নিয়েছিল, কারণ এখানে 2:30-3টের পর থেকে আর পাওয়া যাবে না খাওয়ার, এত ভিড় জমে থাকে, তাই খাওয়া পাওয়া যাবে না। তো ভাগ্যিস আমরা তাড়াতাড়ি পেয়েও গেছি। আমরা লাস্টে মানে কি সব খাওয়া হয়ে গেছে কমপ্লিট, তারপরে লাস্টে আমরা আছি, কারণ আসতে আমাদের দেরি হয়ে গেছে, এখানে পৌঁছাতে দেরি হয়ে গেছে। তো একটা করে আমরা থালা নিয়ে নিয়েছি, যে যার থালা, এখানে থালা আর পাতা দিয়েছে, থালার উপরে পাতা নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখাচ্ছি কী কী দিয়েছে। এখানে কুমড়োর তরকারি, ভাত, ডাল আর পটল আলুর তরকারি দিয়েছে। আর পায়েস ছিল, পায়েসও দিয়েছে দেখতে পাচ্ছ। আর একটা করে গ্লাস দিয়েছে, জল আছে এটাতে। তো আমার ছেলেকে তোমার দাদাভাই খাওয়াতে পারবে না, তাই আমি খাইয়ে দিলাম। আর আমাদের খাওয়া হয়ে গেছে। এখানে সিস্টেমটা অন্যরকম, সবাই খেয়ে দিয়ে নিজের থালা ভালো করে ধুয়ে নাও, ধুয়ে ওইখানে দুটো মহিলা আছে, ওখানে রেখে দিয়ে আসো, ওরা আবার সাবান জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে চলে এসেছি। খেয়ে টেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে এক ঘুম মেরে নিয়েছি। ঘুম মেরে বিকেলে আমরা ঘুরতে বেরিয়েছি। আর দেখতেই পাচ্ছ বিকেলের ড্রেসটা পুরো অন্যরকম, আর মুখে এত ট্যান পড়েছে, তাই আমি মুখটা তোমাদের দেখাতে পারছি না, চেষ্টা করব আমি পরের ব্লগে মুখটা দেখাতে। মানে এতটা রোদে রোদে এসে না 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি, আবার বিকেলে ঘুরতে বেরিয়েছি। মানে ঘুরতে এসেছি, মুখে ট্যান পড়ো আর যাই পড়ো, ঘুরেই তো মানে কাটাবো। আমরা যে মহাপ্রভু দর্শন করতে এসেছি, এখনও আমাদের রাধাকৃষ্ণ মহাপ্রভু দর্শন এখনও হয়নি। আর এখন আস্তে আস্তে দোকানগুলো খুলতে শুরু করে দিয়েছে। আর আমার ছেলে আমাকে তো চিনতেই পারছে না, মানে ওর বাবার ছাড়া আর কোনো কথা নেই। তো চলো তোমাদেরকে আমি চেষ্টা করবো রাধাকৃষ্ণ মেন যে মন্দির সেটা দেখানোর জন্য। ব্লগটা পর্যন্ত টাটা, বাই বাই, পরের ব্লগে দেখা হচ্ছে।